4-5 দিন তিনি বাজারে ঘোরাফেরা করতো, এরপরে 3 মাস 4 মাসের জন্য আবার উদয় হয়ে যেত। আমরা দেখে তখন গ্রামবাসী আমরা বর্তমানে আতঙ্কে আছি। এর গ্রাম থেকে আমরা উৎখাত করে দেওয়া হয়েছিল। সিরিয়াল কিলার সম্রাট, কিন্তু এই গ্রামে তাকে মানুষ চেনে শেখ সবুজ নামে। এই এলাকার যে একজন জনপ্রতিনিধি আছে তার সাথে আমরা একটু কথা বলতে চাই, তার কাছ থেকে একটু জানতে চাই যে সবুজকে আপনারা কতদিন ধরে চেনেন? ওরে আমরা ছোটোবেলা দেখছিলাম, ছোটোবেলা তখন এরকম মেন্টালিং বা মানুষের তো দেখি নাই, কিন্তু এরপরে তিনি এখান থেকে চলে যায়, ঢাকা জুড়ান থাকতো। ইদানিং বছর 2 ধরে তিনি দেশে আসছে। দেশে তার বাবা আসছে প্রথম, বাবা আসার পরে আস্তে ধীরে তার সব ফ্যামিলি নিয়ে আসছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আমরা তখন বাজারে দেখতাম 4-5 দিন তিনি বাজারে ঘোরাফেরা করতো, এরপরে 3 মাস 4 মাসের জন্য আবার উদয় হয়ে যেত, আবার আসতো, আবার এরকম উদয় হয়ে যেত। আপনাদের মিডিয়া মারফতে আমরা দেখা তখন আমরা যে কি মানুষ আমাদের গ্রামের ভিতরে এই যে একে 6টা মার্ডার করলো, আমরা দেখে তখন গ্রামবাসী আমরা বর্তমানে আতঙ্কে আছি। এর আগে আমাদের গ্রামবাসী সবাই মিলিতভাবে তারা এখান থেকে উৎখাত করে দেওয়া হয়েছিল। উৎখাতের পরে আবার 2 বছর পরে আবার এই জায়গা এই স্থায়ী আবার বসবাস করতেছে। জানতে পেরেছি যে তার বাবাও অনেকবার জেল খেটেছে এবং তার বাবা এলাকায় একটা ত্রাসের রাজত্ব কায়েম করত, যেটা আপনাদের এলাকাবাসী অনেকেই বলছেন। এবং এমনটা দেখেছি যে দর্শক, এই এলাকার অনেকে তাদের ভয়ে ক্যামেরার সামনে কথাও বলতে চাচ্ছেন না। তাদের কি মাদকের কোনো ব্যবসা ছিল, এরকম কোনো ঘটনা আপনারা জানেন? মাদকের ব্যবসা ছিল কিনা, কিন্তু সন্ধ্যার পরে হলে ওখানে প্রায় মানুষই আসতো, 4টা-5টা মোটর সাইকেল, তো পুরো ব্যারিকেড দেওয়া, কম্বল দেওয়া ব্যারিকেড দেওয়া, ভিতরে মানে ভালো মানের মানুষ ওই বাড়িতে কেউ যেত না, হুক্কিও দিত না। কিন্তু এরকম বাহিরে হুন্ডা 4-5টা দেখা যেত, সন্ধ্যার পরে আসতো, 11টা নাই, 12টা নাই, 2টা নাই, আবার চলে যেত গা। এরকম কমপ্লেন আমার কাছে বহুত আসছে। তখন আমি গ্রামবাসী বলছিলাম যে আপনারা করেন, একদিন পদক্ষেপ নেন, সবাই যৌথ মিলা যখন আসবো তখন তাদের ধরা হোক, ধরার পরে তাদের পরিচয় তথ্য জানা হোক। কিন্তু এটা মানে কর্মে কর্মে আর এটা আমাদের করা হয়নি। আপনি যদি জনপ্রতিনিধি, আপনি একটা বিষয় খুব ভালো করে ক্লিয়ার করতে পারবেন, সেটা হচ্ছে যে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, তাদের পরিবারের সঙ্গে তাদের এই যে সবুজ যে সিরিয়াল কিলার, তার কোনো পারিবারিক সম্পর্ক আছে কিনা? না, তাদের কোনো পারিবারিক সম্পর্ক নেই। আপনার সাবেক অ্যাটর্নি জেনারেল যে আপনারা মানে তাদের বাড়ির বগলে গিয়েছিলেন, তাদের একটা ওয়াল দেওয়া আছে, ব্যারিকেড, ওইটাই তাদের জায়গা। তারা অন্য কোনো জায়গায় করে না, এরা হলো আলাদা একটা ফ্যামিলি। এখন ওই যে বলে না যে কোন বাড়িটা, ওই বাড়িতে বাড়িতে নামে নামে জমে টানছে, কিন্তু তাদের ওই গার্ডের বাড়ির মধ্যে ওই ফ্যামিলির সাথে কেউর সাথে মিল নেই তাদের। কারণ এদের কালচার আর এদের কালচার রাইতার দিন। কারণ এর একটা ভদ্রলোক তাদের খারাপ প্রতিবেশীর লোকে জোড়া দিয়া চলতে পারে না, নাম বিক্রি করে চলতে পারে না। আমি তো খারাপ, আমি তো নাম বিক্রি করে চলুম যে আমি অ্যাটর্নি জেনারেল বাড়ি, কিন্তু তিনি কখনো কোনো খারাপ কাজের প্রশ্রয় দেন না, এবং তাদের সাথে কোনো পারিবারিক সম্পর্ক নেই আমার জানা মতে। কারণ আমার জানা এটা গ্রামবাসীও সবাই জানে। কারণ এর আগে গ্রাম থেকে আমরা উৎখাত করে দেওয়া হয়েছিল। এই যে আপনার কিছুক্ষণ আগে আমি একটা ফেসবুক একটা স্ট্যাটাস দেখাইলাম, এটা একটা মানি দামি ব্যক্তি, মুরব্বী। কারণ 50-এর আপে যারা আছে এরা এদের ফ্যামিলি স্ট্যাটাস বলতে পারবো, কিন্তু আমরা এরকম এদের কোনো গার্ডের বাড়ির সম্বন্ধে বা অ্যাটর্নি জেনারেল বাড়ির সম্পর্কে এদের কোনো ব্লাডের কোনো সম্পর্ক নেই। সম্প্রতি 2টা ঘটনা অনেক নাড়া দিয়েছে এলাকায়। সেটা হচ্ছে যে একজন অটো চালককে একেবারে দিনে দুপুরে আঘাত করেছে, ছুরিকাঘাত করেছে, এবং তাদের বাসার যে সামনের জায়গাটা আছে, বালুর একটা জায়গা, ঠিক বাসার ঠিক সামনেই, তো সেই জায়গাটাতে মানুষের মাথার খুলি পাওয়া গেছে। নিশ্চয়ই ঘটনা আপনি শুনেছেন, কতটুকু জানেন আসলে ব্যাপারে? এটা আমি মানে আপনার যে যখন আপনাদের মিডিয়ার মারফতে এই প্রচারটার পরে এটা আমি ফেসবুকে দেখি। ফেসবুকে দেখার পরে তখন আমার কাছে পোলাপানা কয় যে এরকম আমরা এর আগে একটা মাথার খুলি দেখছিলাম, তা এখন দেখা যায় এই অঘটনটা তারাই ঘটাইছে। কিন্তু তখন আমি এটা যখন পাইছে তখন আমি এটা শুনি নাই, বা তখন আমি অত মেম্বার ছিলাম না, আমি জানি না। অটো চালকের যে ব্যাপারটা একটু বলেন। অটো হলে আমরা এটা হলো পরের দিন সুন্দর এখান থেকে ভাড়া নিয়ে গেছে,
যে আমার একটু বাসায় নামাই দিয়ে আসেন। তো অটোওয়ালা ভাড়া নিয়ে গেছে, পরে তো অটোওয়ালা টাকা ভাড়া দিতে গিয়ে ওই টাকাটার নিচে ফালাইছে। তখন অটোওয়ালার নিচে হুক্কি দেওয়া যখন টাকাটা নিতে গেছে তখন তার ঘাড়ের মধ্যে কোপ দিছে। তখন তিনি ওটার প্রতিপক্ষ না করে তিনি তার যান বাঁচানোর জন্য তিনি দৌড়াইছে। তখন গ্রামের বাসী জানাজানি হওয়ার পরে তখন তারাই এই অটোওয়ালারে নিয়ে একটা মিলতালেরই করা হয়েছে। সেই ঘটনায় সুষ্ঠু তদন্ত বা বিচার কি হয়েছিল আপনার মনে পড়ে? এখন বিচার বলতে কি, যে বাদী বিবাদী তারা কিছু বিনিময় মিলমিশ হয়ে গেছে, এটার ব্যাপারে আমাদের কাছে আর আসে নেই, এটা আমার জানা মতো। থানায় তাকে নিয়েও রাখা যায় না, পুলিশ নিজেরা ছেড়ে দেয়, এরকম একটা কথা শুনে পাগলামি করে। সে কি আসলে পাগল নাকি পাগল সেজেছে? সেটা আমি এখন বলতে গেলে, আমি কালকে আপনার এই যে আপনার মাদানির একটা স্ট্যাটাস দেখলাম ফেসবুকে আসছে, তিনি তার সাথেও জেলে আসলো। তিনি বলে এরকম আপনার ওই চুরি চামারি করতো, মানুষের টর্চারিং করতো, করতো। এরপরে তারে আলাদা ছেলেও নিয়ে গেছে, ওখানেও বলে এরকম করতো। এরপরে আবার তারে জামিনে দিছে না ছাইরে দিছে, এটা আমরা প্রশাসনিক ব্যাপার, এটা আমরা বলতে পারবো না। আমি এটা কালকে একটা স্ট্যাটাস দেখলাম। দর্শক, কথা বলছিলাম সাইকো কিলার সম্রাট ওরফে শেখ সবুজের এলাকার যিনি জনপ্রতিনিধি, তার সঙ্গে। আমরা এই মুহূর্তে ছিলাম মুন্সিগঞ্জে সবুজের গ্রামের বাড়িতে। আমরা তথ্য সংগ্রহ করছি, পরবর্তী আরও তথ্য জানার জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।